ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো জায়গা, একটা ইউনিয়ন পরিষদ এমন একটা জায়গা ছিল না যে জায়গায় আমরা স্খলনের শেষ পর্যায়ে উপনীত হইনি। এই ময়মনসিংহে যেখানে দাঁড়িয়ে আছি, এখানেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একেবারেই বিনামূল্যে, বরং আজকে আমরা আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্দেশ্যে গণভোটের আয়োজন করছি। সংবিধান সংস্কারের উদ্দেশ্যে আমাদের সংবিধান সংস্কার হয়েছে মাত্র 4 মিনিটের আলোচনায়। আমরা যদি এগুলো ভুলে যাই, যে ফ্যাসিবাদ আমাদের উপরে গেড়ে বসেছিল, আজকে যদি আমরা দেখি যে আমাদের পার ক্যাপিটা ইনকাম $2800 সামথিং, যদি আমরা এটাকে গুণ করি লোকাল কারেন্সিতে, 3.5 লক্ষ টাকার উপরে মাসে প্রায় গড়ে 30,000 টাকার একটা ইনকাম আছে। আমরা কি আমাদের চারিদিকে তাকালে দেখতে পাই যে 30,000 টাকার গড় ইনকামের লোক দ্বারা আমরা পরিবেষ্টিত না? অনেক বেশি বৈষম্যের সাথে আমরা বাস করছি। আজকে 12-13 মাস যে আমি মন্ত্রণালয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে মাত্র 5টা বছর যদি এই দেশে সঠিকভাবে কেউ কাজ করে, আমাদের প্রত্যেকের ভাগ্যে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা সুনিশ্চিতভাবে আমাদের যে স্বাধীনতার ঘোষণার যে 3টে মূল উদ্দেশ্য, আমাদের যে সামাজিক ন্যায় বিচার, আমাদের যে মানবিক যে সম্মান, এবং আমাদের যে মানুষের যে প্রথমটা আমার মনে হয় 3টে বিষয় যেটা মনে হয় ভাই বলে গিয়েছিলেন, এই প্রত্যেকটা জিনিস সম্মানের সাথে বাস্তবায়ন করতে পারবো। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে আমার সন্তানের যোগ্যতা এই হবে না যে সে কাকে চিনে, কার সাথে তার সম্পর্ক, কাকে সে জানে, তার অর্জিত জ্ঞান তার যোগ্যতা হবে, তার প্রচেষ্টা এবং তার অর্জিত জ্ঞান, এটাই তার যোগ্যতা। সে কে, তার বাবাকে, তার দাদাকে, তার সাথে তার সম্পর্ক, সে সমাজের কোন মন্ত্রীকে চিনে, কোন এমপিকে চিনে, এটা তার যোগ্যতা না। তার যোগ্যতা তার অর্জিত জ্ঞান এবং তার প্রচেষ্টা। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে ভিন্ন মতামত, যারা গুম হয়েছে, যাদেরকে খুন করেছে, আমরা এমন একটা সমাজ চাই যেখানে মুগ্ধ, হাদি বা আনাস এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে। যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের মুক্ত চিন্তা, যাদের জ্ঞান, যাদের দেশপ্রেম, যাদের বিপদের কারণ হয়েছিল, যারা নেতৃত্বের যোগ্যতা রাখে, যারা এসে আমাদেরকে নেতৃত্ব দিতে পারত, তাদেরকে এক এক করে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে আজকে আমার এখানে উপস্থিতির কারণ যে আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরদের একটা ন্যায় ভিত্তিক দেশ উপহার দেওয়ার জন্য আজকে 33টার উপরে রাজনৈতিক দল একত্রিত হয়ে 72টা মিটিং করেছেন। একটা প্রক্রিয়ার মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো তারা গ্রহণ করেছেন, 4 মিনিটের শেখ হাসিনার সংবিধান সংস্কার বা সংশোধনের উদ্দেশ্য না, সমস্ত দেশকে একত্রিত করে আমরা একটা ন্যায় ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র, বৈষম্যহীন একটা সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার অঙ্গীকারে আমরা অঙ্গীকারবদ্ধ হব। ফাসাদ তৈরি করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। গণভোটে হ্যাঁ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, গণভোটে হ্যাঁ দিলে আল্লাহর উপরে পূর্ণ আস্থা থাকবে না, অ্যাবসলিউট বোগাস। এই ফাসাদ তৈরিকারী যারা, তাদের ট্র্যাপে আমরা দয়া করে না পড়ি। আমাদের যে দায়, আমাদের সন্তানদের প্রতি, আমাদের নিজেদের প্রতি,
ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে। একটা সমাজ, যে সমাজে যে ধরনের বৈষম্য হয়েছে, ব্যবসায়ীরা যেভাবে এসে রাষ্ট্রের সম্পদ লুট করার জন্য সমবেত হয়েছেন কিছু কিছু তথাকথিত ব্যবসায়ী, এটাকে ব্যবসায়ী বলতে আমার লজ্জা করে, যে যেভাবে রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা। আজকে আমাদের যে ব্যাংকের অনাদায়ী দায়, তা পৃথিবীর প্রায় সকল যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকেও বেশি। কি পরিমাণ অর্থনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, কি পরিমাণ ধর্মীয় প্রতিষ্ঠানে। আপনারা জানেন, যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, বায়তুল মোকাররমের খতিব এবং ওই ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত একসাথে পালিয়েছে। তাদের ধর্ম শশা ধর্ম ছিল না, তারা ফ্যাসিবাদী ধর্মে বিশ্বাস করেছে। এই ফ্যাসিবাদী ধর্ম থেকে আমাদেরকে উত্তরিত হতেই হবে, এবং এই উত্তরণের যে দায়, এটা আমাদের সকলের। আমরা সম্মিলিতভাবে আজকে এই অঙ্গীকারবদ্ধ হওয়ার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, এবং যারা ফাসাদ সৃষ্টি করছে তাদের এই ফাসাদ সৃষ্টিকারীদেরকে বারিত করার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। আমরা আজকে এমন একটা সংবিধান সংস্কার করে, আমরা এই কথা বারংবার শুনেছি বিগত ফ্যাসিবাদ সরকারের মুখে, সরকার প্রধান এবং তার সমস্ত মানে এমপি মন্ত্রীদের মুখে, যে সংবিধানে এটা নাই, সংবিধানে এটার কোনো মানে কথা নাই, সংবিধান অনুযায়ী আমাদেরকে করতে হবে। কিভাবে সংবিধানকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের উপরে অবিচার, অন্যায়, জুলুম করার জন্য। সেই সংবিধান আমরা সংস্কার করতে চাই। বারবার সৃষ্টিকর্তা আমাদেরকে সুযোগ দিয়েছে। এই সুযোগ যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা নিজেদের সাথে প্রতারণা করব। সকলকে স্বনির্বদ্ধভাবে আমি অনুরোধ করব, আমরা একত্রিত হয়ে আজকে যে সুযোগ, আজকে যদি ওই শহীদ আনাসের চিঠিটা কেউ এখানে পড়ে, চোখের পানি ধরে রাখা যায় না। ওইটুকু একটা বাচ্চা ছেলে তার সর্বস্ব দিয়ে গিয়েছে, ওই মুগ্ধ ইয়ামিন কিভাবে তাদের জীবনকে উৎসর্গ করে আমাদের ভবিষ্যৎ নির্মাণের উদ্দেশ্যে যে দায় আমাদের উপরে দিয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে এসেছি স্বনির্বন্ধ অনুরোধ করতে, সম্মিলিতভাবে আমরা আমাদের দায়কে গ্রহণ করব, এবং আমরা গণভোটে অংশগ্রহণ করব, এবং আমরা একটা কালেকটিভ স্টেটমেন্ট দিব টু দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর এ নেশন। আমরা একটা জাতি, যারা আমাদেরকে বিভক্ত করতে চায় আমাদের সামগ্রিক উদ্দেশ্যে, আমরা তাদের টান কথায় কোনো রকমে, তাদের পাতানো ফাঁদে কোনো রকমে পা দিব না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।